উড়িষ্যার বিজেপির গুন্ডাদের ১২টা বাজিয়ে দিলেন আইনজীবী মুফাক্কিরুল ইসলাম। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম উড়িষ্যায় যে সমস্ত বিজেপির গুন্ডারা বাঙালি মুসলমানদের আধার কার্ড দেখতে চাইছে, বাঙালি মুসলমানদের দেখলেই মারপিট করছে, তাদের পুরোপুরি ১২টা বাজিয়ে দিলেন আইনজীবী মুফাক্কিরুল ইসলাম। তো চলুন, কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম এই উড়িষ্যার বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে ঠিক কি কড়া পদক্ষেপ নিলেন, তাতে এই বিজেপি গুন্ডারা কত বড় বিপদে পড়লো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আইনজীবী মুফাক্কিরুল ইসলামের। আর আগামী দিন বুকের পাটা উঁচু করে একদম এরকম করে কাল থেকে যারা বাইরে কাজ করছে তাদেরকে বলছি, আপনাদের ভাই মোফাক্কেরুল ইসলাম বলছি, বুকের পাটা উঁচু করে হাঁটবে এরকম করে, এরকম করে যাতায়াত করবে এরকম করে। লোক যদি বলে হঠাৎ এরকম করে কেন হাঁটছিস রে, আমার ইচ্ছা। তো এই যে বললাম আধার কার্ড দেখতে চাইছে, ও তো জামা কাপড় পরেছিল, জামা কাপড় খুলে দিয়ে অন্য কিছু দেখতে চাইবো। হ্যাঁ চ্যালেঞ্জ করছি, হ্যাঁ করছি চ্যালেঞ্জ। ভোটার কার্ড দেখা, আধার কার্ড দেখা, মারবো এমন কান পড়িতে না। বাঙালি অভিভাবকহীন নয়, হ্যাঁ পশ্চিমবাংলার মানুষ অভিভাবকহীন নয়, এটা গোটা ভারতবর্ষের, শুধু উড়িষ্যা বলে কোনো কথা নয়। উড়িষ্যা, ত্রিপুরা, কেরালা, তামিলনাড়ু, চেন্নাই, যাই বলুন না কেন, সবাইকে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী কথা বলছি। আমি বলতে চাইছি যে বাঙালিকে অভিভাবকহীন মনে যেন কেউ না করে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে কাজের সূত্রে, হ্যাঁ কাজের সূত্রে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পেটটা চলতে গেলে বা পেটে খাবার দিতে গেলে জাতপাত চলে না, কামাই করে খেতে হয়। আমি উমুক, এক কাপ চা দিন হবে না, তুমি যেই হও না কেন মাল দাও, চা পাবে। তো এই চা বা ভাত বা সংসার পরিচালনা করার জন্য, ইনকাম করার জন্য মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্য কাজের জন্য যায়। বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, তারপরেও কিন্তু নিজের পরিবার আত্মীয় স্বজনকে পরিচালনা করার জন্য, সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য কিন্তু বাইরে গিয়ে পেটে গামছা বেঁধে, শোয়ার জায়গা ঠিক নেই, খাওয়ার জায়গা ঠিক নেই, খাওয়ার সাথে খাবারের অ্যাডজাস্টমেন্ট নেই, তবুও দুটো টাকা ইনকাম করার জন্য বাইরে যায়। আর কোন 3 দিনের বৈরাগী গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা কি হয়েছে, আমরা মুই কি হনুরে, আমি অনেক কিছু হয়ে গেছি রে, দীর্ঘদিনের একটা সরকার ছিল, আমি নতুন করে সরকারে এসেছি, মুই কি হনুরে। মানে এতদিন এক একটা মানুষ 17 বছর 20 বছর ধরে বাইরের রাজ্যে কাজ করে, 3 দিনের বৈরাগী এসে বলছে ভোটার কার্ড দেখা, বাপের নাম বল, 62 সালের দলিল দেখা, রোহিঙ্গা, বাইরে থেকে এসেছিস, বাংলাদেশি। আমি মোফাক্কেরুল ইসলাম অত্যন্ত কড়া সুরে বলতে চাইছি, যে সমস্ত মানুষজন পশ্চিম বাংলার মানুষকে অভিভাবকহীন মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি, পশ্চিম বাংলায় আমার মতো মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী নয়, এরকম অজস্র মানুষ যারা আছে, আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ, নিজের মায়ের পেটের মতো ভাই। আমার নিজের ভাই যেমন দরদের, আমার নিজের বোন যেমন দরদের, একই মায়ের পেট থেকে হয়েছি। এই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই এবং বোনেরা রাজ্যের বাইরে গিয়ে ইনকাম করে এই রাজ্যে এসে তারা সংসার বা জীবনযাপন করে, তাদেরকে ইন ফিউচারে, এর আগে আসামে হয়েছিল, আসামের এক জায়গাতে আমাদের এক এখানকার ফেরিওয়ালা গিয়ে ওখানে ফেরি করেছিল, এবং ওখানকার মানুষ মরিচগাঁও বলে একটা থানা আছে, থানা এবং জেলার নাম বলছি না, বলেছিল কান ধরে উঠবস করিয়েছিলাম। এখান থেকে গিয়ে আইন, আদালত, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা দেশের নেই, অভিভাবকহীন। মানে আমি যা ইচ্ছা তাই, ভোটার কার্ড দেখা, তুই কে হরিদাস, তুই কে, ভোটার কার্ড দেখবি, তোর বাপের দলিল দেখবি। আমরাও যদি মনে করি, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আমার যে সমস্ত ভাইরা কেরালা, কর্ণাটক, চেন্নাই, বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ, ফেরিওয়ালা, ওই গাড়ি চালায়, টোটো চালায়, অটো চালায়, অটোরিকশা চালায়, বিভিন্ন রকম কাজের জন্য বাইরে গেছে। এই কাজ করতে গিয়ে নিঃসন্দেহে যদি কোনো অন্যায় করে, অন্যায় করলে, অন্যায় যদি কেউ করে, তবু আপনার মারার ক্ষমতা নেই বা জিজ্ঞাসা করার ক্ষমতা, তুই কে পল্টু, 3 দিনের বৈরাগী, তুই কে জিজ্ঞাসা করার। হ্যাঁ দেখা যাচ্ছে যে এই জায়গায় বা এই কোন এরিয়াতে ল অ্যান্ড অর্ডারের ডিস্টার্ব হবে বা আর কিছু হচ্ছে, পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, কোর্ট দেখবে, আদালত দেখবে যে হ্যাঁ যার অরিজিনাল আধার কার্ড আছে কিনা, তুই কে চেক করার, কারো অরিজিনাল আধার কার্ড এটা না এটা ন, তুই কে চেক করার, কতদিন ধরে আছিস, কেন আছিস, তোকে দেখে মনে হচ্ছে এরকম লাগছে। দেখে আমাদেরও অনেক কিছু মনে হয়, মুখ বুঝে সহ্য করি, দেখে অনেক কিছুই মনে হয়। তো যে সমস্ত 3 দিনের বৈরাগী উড়িষ্যাতে গিয়ে, মানে দীর্ঘদিনের একটা সরকার, বাপরে না জানি কি পেয়ে গেছি,
এই মনোভাবটা ছিল তোমার দাদু কাকুদের, শেষ হয়ে গেছে মনোভাব, পিছন দিয়ে পালিয়ে গেছে, জানলা দিয়ে হয়ে গেছে। আর 3 দিনের বৈরাগে বা আপনার সরকার চেঞ্জ হয়েছে, তুই কোথাকার, তোর বাপের নাম কি, তোর আধার কার্ড দি, আধার কার্ড দেখা, কিসের আধার কার্ড, এই চামাচিক্কি, চামাচিক্কি, তুই কে, আধার কার্ড দেখা। এরপর এরকম কোন ঘটনা যদি ঘটে, আমি মোফাক্কেরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, অভিভাবকহীন, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, গার্জিয়ানহীন মনে করছে, আরে পশ্চিমবাংলা সে আয়া হ্যাঁ, পশ্চিমবাংলা সে আয়া হ্যাঁ, তোকে মারবো পিটবো, তোর ভোটার কার্ড দেখবো, তোর দাদুর দেখবো, এই দেখবো, তুই কে রে ভাই। এই সমস্ত অবিলম্বে বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গের আছে তাকে এটা নিয়ে ইস্যু না, ঠিক আছে, কে না কে, কে না কে মানে আমার রাজ্যের একটা ইট যদি অন্য রাজ্যে গিয়ে নিয়ে চলে যায়, এক টিন বালি যদি নিয়ে চলে যায়, এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। তো আমরা আইনজীবী হিসাবে, আমি আইনজীবী হিসাবে আমার কোনো ভাইকে উড়িষ্যাতে গিয়ে বলে তুই দেখা ভোটার কার্ড দেখা, তো আমরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে অনেক জামা কাপড় খুলে বলবো যে দেখা, বুঝতে পারলেন না, সম্মানের যত রকম যা আছে সব খুলে ফেলে দিয়ে জামা কাপড় খুলে দিয়ে বলো দেখা, দেখা তুই কে, দেখা তোর বাপের নাম কি, দেখা, এটা করা যায়। আইনের বা কলমের এই যে পাওয়ারটা তুই জানে না, 3 দিনের ঠেলাওয়ালা তো যে জিজ্ঞাসা করছে, এক ফেরিওয়ালা আর এক ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করছে তোর বাড়ি মে কাহা है, তোর ভোটার কার্ড क्या है, তোর আধার কার্ড क्या है। একজন লিখছে পশ্চিমবাংলার মানুষকে বাইরের রাজ্যের মানুষ মনেই করে না, করে না কেন, গার্জেনহীন মনে করে তাই। এরকম আমার মতন 3-4 জন গার্জেন যখন দাঁড়িয়ে যাবো, হ্যাঁ ওই কেরালাতে গেছিলাম এক জায়গাতে, বলছে যে বাঙালি আমরা, মুখটা সামলে আগে কথা বল, ওদের ভাষাতে ইংলিশে বলেছিলেন আগে মুখটা সামলে কথা বল। আরে ইতিহাস তৈরি করার লোক, ভারতকে স্বাধীন করার লোক আমরা, আমাদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের রক্ত বইছে, আর তুই শালা কেরালাতে এসে বলছিস যে বাঙ্গাল মে কা হ্যায় ও হ্যায়। বাঙালিরা যেটা আজকে ভাবে তোরা অনেকদিন পরে ভাবিস, তাই নিজেদের মধ্যে আরে কে কোথা থেকে আসছে, তোর এত মাথা ব্যথা কিসের রে ভাই, এই তোর কিসের এত মাথা ব্যথা, আধার কার্ড দেখা, তুই তুই ইয়ে হয়েছিস নাকি, আধার কার্ড দেখাবে, আধার কার্ডের তুই হেড অফিসার, 3 দিনের বৈরাগী, মানে গভর্নমেন্ট বাপরে বিশাল কিছু হয়ে গেছে। খাপে খাপ যদি পড়ে না, বিগত দিনের ইতিহাস আছে, বিগত দিনের ইতিহাস আছে, বাঘে বকরিকে একসাথে জল খাওয়ায়, বাঘ আর বকরি একসাথে ঘাটে জল খাচ্ছে, না বাঘ বকরির দিকে দেখতে পাচ্ছে না বকরি বাঘের দিকে দেখতে পাচ্ছে। এরকম ইতিহাস বা নজির যদি দেখতে যাও দেখবে। বাঙালিদের ইতিহাস সম্পর্কে জানা আছে, মাতঙ্গিনী হাজরার নাম জানে, কিছুই জানে না, বলে বাঙালি মে হুয়া হ্যাঁ। পূর্ব মেদিনীপুরের একটা ছেলেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে করছে, জানে পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুরের ইতিহাস সম্পর্কে জানা আছে ওর। মেদিনীপুরের মাটি, পশ্চিম বাংলার মাটি ভারতবর্ষে কে কি কি দিয়েছে এটা যদি জানা থাকবে কি করে, অশিক্ষিত মূর্খ, 3 পয়সার বৈরাগী, অশিক্ষিত মূর্খ, অশিক্ষিত মূর্খ বলছে আধার কার্ড দেখাই, আধার কার্ডের ফুল ফর্ম কি আছে, আর আধার কার্ড কোথা থেকে বেরোয়, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটা চেনার ক্ষমতা আছে না। ওই বাহানাতে বিভিন্ন রকম নাটক করার চেষ্টা করছে। তো এই সমস্ত নাটক যারা করে এবং যারা করায় তাদেরকে অত্যন্ত কড়া সুরে চোখ গরম করে, একদম অত্যন্ত কড়া সুরে চোখ গরম করে বলছি, আমার পশ্চিম বাংলার কোনো ভাই বাইরে রাজ্যে গিয়ে কোনো অন্যায় করেছে, আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, কোনো অপরাধ করেছে, তার জন্য কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, ঠিক আছে। ওখানকার কোনো মানুষ, পশ্চিমবঙ্গের কোনো মানুষকে যদি কিছু কথা বলে থাকে আর সেটা যদি দৃষ্টিকটু হয়, সেটা যদি মানে শ্রুতিকটু হয়, দৃষ্টিকটু হয়, তাহলে আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, যদি খবর পাই না, তো যে বললাম আধার কার্ড দেখতে চাইছে, ও তো জামা কাপড় পরেছিল, জামা কাপড় খুলে দিয়ে অন্য কিছু দেখতে চাইবো, হ্যাঁ চ্যালেঞ্জ করছি, হ্যাঁ করছি চ্যালেঞ্জ।